সম্মানিত মুসলিম ইকরাম, আমরা এক সম্মানিত মাসের মধ্যে অবস্থান করছি, যেই মাসের গুরুত্ব মাহাত্ম্য এতটাই বেশি, যেই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসকে লাভ করবে, যেই ব্যক্তি এই মাসটাকে পাবে, সে যেন সিয়াম পালন করে। তো আমরা এক অতি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে রয়েছি, যেই মাসের আমলের মর্যাদা অনেক বেশি, যেই মাসে ইবাদতের মর্যাদা অনেক বেশি। আমরা ধারাবাহিকভাবে গত কয়েকটি জুমা ধরেই রমাজান সম্পর্কে আলোচনা করে আসছিলাম। রমাজান এর মাসালা মাসাইল সম্পর্কে, রমাজান এর ফজিলত সম্পর্কে, সিয়ামের ফজিলত সম্পর্কে, এবং একজন সায়েমের জন্য কোন কোন কাজগুলো করতে হবে, সিয়াম কিভাবে পালন করতে হবে, আমরা সেই সম্পর্কে বিস্তারিত গত কয়েকটি জুমা আলোচনা করেছি। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আমরা প্রথমে যে বিষয়টি জানব, সেটি হচ্ছে যে যেই কাজ করলে সিয়াম ভেঙে যায়। সিয়াম, যেটাকে আমরা আমাদের দেশে আপনার রোজা বলে থাকি। তো রোজা বা সিয়াম, সিয়ামটা হচ্ছে আরবি শব্দ সওম বা সিয়াম, রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। আমরা সিয়ামই ব্যবহার করব। সিয়াম যেই কাজ করলে ভেঙে যায় সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। সিয়াম ভাঙে যেই কাজ করলে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলিত হলে সিয়াম ভেঙে যায়, এটা আমরা জানি। তবে এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে মিলিত হয়, স্বামী স্ত্রী উভয়ে যদি স্বেচ্ছায় মিলিত হয়, আর মিলিত হওয়া বলতে কি বোঝায় সেটা আপনি জানি, সেই ক্ষেত্রে তাদের সিয়াম ভেঙে যাবে। এবং এই ক্ষেত্রে তার জন্য 5টা কাজ করতে হবে, 5টা বিষয় তার জন্য দাঁড়াবে। 1 নম্বর হচ্ছে সে বড় ধরনের কবিরা গুনাহ করে ফেললো, আর এই কবিরা গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিশেষভাবে তওবা করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে তার ওই দিনের সিয়াম বাতিল হয়ে যাবে, রোজাটা বা সিয়াম ভেঙে যাবে। এরপরে তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে যে ওই দিন যখন সে স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিল, ওই সময় থেকে বাকি সময়টাও না খেয়ে থাকতে হবে, কোনো কিছু খেতে আর পারবে না। 4 নম্বর হচ্ছে ওই দিনের একটা সিয়াম পরবর্তীতে আপনার কাজা রাখতে হবে। আর 5 নম্বর হচ্ছে কাফফারা আদায় করতে হবে। কাফফারা হচ্ছে ওই একটা সিয়ামের বদৌলতে একটি দাস মুক্ত করতে হবে। যেহেতু দাস প্রথা এখন নেই, সেক্ষেত্রে 60টা সিয়াম অর্থাৎ 60টা সিয়াম তাকে রাখতে হবে, একাধারে 60টা সিয়াম পালন করতে হবে। যদি মাঝখানে আবার ভঙ্গ হয়ে যায়, আবার 60টা সিয়াম রাখতে হবে। এবং এতে করে যদি অক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। তো আমরা বলবো যে সিয়াম ভঙ্গের এই যে কারণটা আছে, এই কারণটা হচ্ছে খুব মারাত্মক ধরনের একটা কারণ। আমাদের উচিত হবে এই কাজ থেকে বিরত থাকা, স্বামী স্ত্রী উভয়েই দূরত্ব বজায় রাখা, অথবা যদি তারা মিলিত হয়ও সেক্ষেত্রে যেন সিয়াম ভঙ্গের কোনো কারণ না ঘটে সেদিকে খেয়াল রাখা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জন্য এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য সিয়ামের দিনে অর্থাৎ রমাজানের সময়ে রাত্রিবেলায় স্ত্রীর নিকটে যাওয়াকে বৈধ করে দেওয়া হয়েছে। সেজন্য দিনের বেলায় আপনাকে আমাকে এই সিয়াম ভঙ্গের কারণটা থেকে খুব সতর্কভাবে বেঁচে থাকতে হবে। কারণ এর যে কাফফারা সেটা অত্যন্ত মারাত্মক ধরনের, যা একজন মানুষের পক্ষে পালন করা খুবই কঠিন। দ্বিতীয়ত, সিয়াম ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে যদি কোনো পুরুষ তার ইচ্ছাকৃত বীর্যপাত হয়, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, কেননা এই কাজগুলো তো মানুষের দ্বারাই সংগঠিত হয়। আপনার আমার যদি জানা না থাকে, দেখা যাবে যে সিয়াম ভেঙে গেছে, আমি মনে করতেছি যে না, ভাঙে নাই। এজন্য যে কোনো বিষয় সেটা ভেঙে যাওয়ার কারণটা আগে জানা লাগে, সেটা আনয়নের পূর্বে।
অর্থাৎ সিয়াম রাখার পূর্বে সিয়াম ভাঙার কারণ আপনার আমার আগে জানতে হবে। একেবারে প্রত্যেকটা বিষয়, সলাতের ক্ষেত্রেও একই রকমের, সলাত ভাঙে কি কি কাজ করলে সেটা আগে জানতে হবে। নচেত এমন হয়ে যাবে যে আমার আপনার দ্বারা হয়তো বা ওই ইবাদতটা নষ্ট হচ্ছে, কিন্তু আপনি আমি মনে করছি যে না আমি ঠিকই ইবাদতের মধ্যে আছি। আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান আনার পূর্বেও ঈমান ভাঙার কারণটা জানতে হবে। যদি আপনার ঈমানই না থাকে তাহলে সেক্ষেত্রে সলাত, সিয়াম, হজ, যাকাত, অন্যান্য ফরজ, নফল কোনো ইবাদতের কোনো দাম নাই। এজন্য ঈমানও ভাঙার কারণটা আগে জানতে হবে। যে কোনো কিছু আনার পূর্বে আগে ভাঙার কারণটা জানতে হয়। তো তেমনি ভাবে সিয়াম এর ক্ষেত্রেও আগে ভাঙার কারণটা জানতে হবে। তো এই কারণগুলো জানার জন্যই আমরা প্রত্যেকটা কারণই আপনাদের সামনে উপস্থাপন করছি, যা জানা দরকার। তো কোনো পুরুষের যদি ইচ্ছাকৃত বীর্যপাত হয় সেক্ষেত্রে সিয়াম ভেঙে যাবে। যদি স্বপ্নদোষ হয় যেটা কিনা অনিচ্ছাকৃত, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না, তার সিয়ামের কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে দিনের বেলায় যদি কেউ কোনো খাবার ইচ্ছাকৃত খেয়ে ফেলে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আর খাবারের সীমারেখা আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খাবার আমরা খেতে পারবো কখন? আমরা সূর্যাস্ত থেকে শুরু করে একেবারে সুবে সাদিক পর্যন্ত খাবার খেতে পারবো। এরপরে যখন কিনা রাত্রের আধার কেটে দিনের শুভ্রতা দেখা দিবে, কালো রেখা থেকে সাদা রেখা দেখা দিবে, ওই সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে আমাকে খাবার থেকে বিরত থাকতে হবে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত সিয়ামকে ধরে রাখতে হবে। দিনের বেলায় কোনো কিছু খাবার খাওয়া যাবে না। সিয়াম আপনি কখন ভঙ্গ করবেন এটাও এক্ষেত্রে একটা বিষয়। সিয়াম ভঙ্গ করতে হয় সূর্যাস্তের সঙ্গে। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। আমাদের সমাজ একটা শ্রেণী বের হয়েছে যারা কিনা এই ব্যাখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে গ্রহণ করে নাই। তারা নিজেরা শুধুমাত্র কোরআনের সরল অনুবাদ দেখে, আমাদের গ্রামেও আছে এরকম কিছু ছেলেবেলে যারা কিনা কি করে, রাত্রিবেলা যখন কিনা আকাশের রাত গভীর হয়, আপনার তারকা দেখা যায়, তখন তারা ইফতার করে। তাদের যুক্তি হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলেছেন রাত পর্যন্ত সিয়াম রাখো। এখন রাত পর্যন্ত কোনটা? যে কোনো ইবাদত আপনাকে আমাকে জানতে হবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে শরীয়তের সরাসরি নস, যেটা কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে স্পষ্ট করে বলা হয়নি কিন্তু শরীয়তের কোনো নসের উপরে কিয়াস করে সেটার আমল করতে হয়। এক্ষেত্রে শরীয়তের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কিনা দিন এই দিক থেকে শেষ হয়ে যাবে, রাত ওই দিক থেকে চলে আসবে এবং ওয়া গরাবাতিশ শামস, সূর্য অস্ত যাবে, তখনই হচ্ছে আফতারাস সাইম, একজন সিয়াম পালনকারী ব্যক্তির ইফতারি করার সময়। তো আপনাকে আমাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে হবে। যদি দিনের বেলায় পানাহার থেকে বিরত না থাকেন সিয়াম ভেঙে যাবে। এক্ষেত্রে ভুল করে, ভুল ক্রমে, ইচ্ছা করে না, ভুল করে যদি আপনি খাবার খান, আপনি যতটুকুই খাবার খান না কেন, যত বেশিই খান না কেন, মনে পড়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যেও যদি খাবার থাকে সেটাকে ফেলে দিবেন, আপনার এক্ষেত্রে সিয়ামের কোনো সমস্যা হবে না। এরপরে সিয়াম ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি আপনার মুখ ভর্তি বমি করে তাহলে সেক্ষেত্রে সিয়াম ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলছেন যে মান দারাহু কাইউন ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কাদা ওয়া ইন ইসতাকা ফালিয়াকদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সওম পালনকারীর অনিচ্ছাকৃত বমি হলে তাকে আর কাজা করতে হবে না। যদি ইচ্ছাকৃত হয় সেক্ষেত্রে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না, কাজা করতে হবে। কাজা আর কাফফারা এই দুইটা কি জিনিস এটা একটু জানি। কাজা হচ্ছে একটি সিয়াম ভঙ্গের জন্য পরবর্তীতে ওই একটাই রেখে দেওয়া, মানে একটা যদি ভেঙে যায় পরে রাখবেন কয়টা? একটা। শুধু স্ত্রীজনিত কারণ যদি হয় সেই ক্ষেত্রে যদি আপনি
সিয়াম পালন করতে চান তাহলে কয়টা রাখতে হবে? কাজা তো একটা আদায় করতেই হবে, আর 60টা সিয়াম রেখে দিতে হবে হচ্ছে আপনার। ওটা কি কি বলে? কাফফারা। ওটা হচ্ছে কি? কাফফারা। আর এই কাফফারা অন্য কোনো কারণে আপনার উপরে বর্তাবে না, শুধুমাত্র স্ত্রীজনিত কারণেই বর্তাবে। একটা সিয়াম যদি আপনার দ্বারা ভঙ্গ হয় তাহলে তো তওবা করতেই হবে স্পেশাল করে, কিন্তু যদি শুধু স্ত্রীজনিত কারণে ভঙ্গ হয় সেই ক্ষেত্রে কাফফারা কাজা দুইটাই আদায় করতে হবে। এরপরে সিয়াম ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে যে মহিলাদের, মা বোনদের প্রত্যেক মাসের অসুস্থতা যদি শুরু হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। যদি দিনের বেলায় শুরু হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। আমাদের প্রত্যেকের ঘরেই তো মা বোন আছে, তাই না? আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে সিয়াম কখন ভাঙে বা ভাঙে না। যদি সূর্যাস্ত হওয়ার কিছুক্ষণ পূর্বেও তার প্রত্যেক মাসের অসুস্থতা দেখা দেয় সেক্ষেত্রে ওই দিনের সিয়াম ভেঙে যাবে, এর বদলে পরবর্তীতে একটা সিয়াম রাখতে হবে। আর যদি শুবে সাদিক হওয়ার কিছুক্ষণ পরেও হয় তাহলেও তো ভেঙে যাবে, কিন্তু যদি কিনা রাত্রিবেলা হয় সূর্যাস্তের পর থেকে শুবে সাদিক পর্যন্ত, এর মধ্যে যদি তার প্রত্যেক মাসের অসুস্থতা শুরু হয় তাহলে ওই দিনের সিয়াম আর ভাঙবে না, কিন্তু সে পরবর্তীতে অসুস্থতা নিরাময় হওয়ার আগ পর্যন্ত সিয়াম রাখতে পারবে না। অর্থাৎ অসুস্থতা শুরু হয়েছে, শুরু হওয়াটা যদি সূর্যাস্তের আগে হয় ওই দিনেরটা ভাঙবে। যদি সূর্যাস্তের পর থেকে নিয়ে শুধু সাদিক পর্যন্ত এর মধ্যে যদি হয় তাহলে বিগত দিনের সিয়ামটার ভাঙবে না, ওইটা পূর্ণ হয়ে যাবে, কিন্তু সামনে তার অসুস্থতা শেষ হওয়ার আগ পর্যন্ত সে আর সিয়াম পালন করতে পারবে না। এরপর হচ্ছে যদি কেউ নিয়ত বাতিল করে তাহলে সেই ক্ষেত্রে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। নিয়ত বাতিল করা বলতে বোঝায় এই যে আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে আপনার অন্তরে যদি আপনি চিন্তা করেন যে আমি আজকের সিয়ামটা রাখবো না, আমি ভেঙে ফেলবো, সিয়ামটা আমি ভেঙে ফেললাম, নিয়ত করলেই সিয়াম ভঙ্গ হয়ে যায়, এটাও সিয়াম ভাঙে। সেক্ষেত্রে আপনাকে ওই একদিনেরটা কাজা করতে হবে। এরপর একটি হচ্ছে যদি কেউ মুরতাদ হয়ে যায় সন্দেহ বশবর্তী হয়ে। সন্দেহ বশবর্তী হয়ে বলতে এটাই বোঝায় এমন কোনো কথা, এমন কোনো কাজ যদি আপনি করে বসেন সিয়ামরত অবস্থায় যেটা কিনা ঈমান ইসলাম ভঙ্গের কারণ, তাহলে ওই দিনের সিয়ামটা আপনার কি হবে? ভেঙে যাবে। পরবর্তীতে আবার তওবা করে ঈমানটাকে নবায়ন করে তারপরে সিয়াম রাখতে হবে। ধরেন কথার কথা, রমজানের শুরুতে আপনি একটা সিয়াম রেখেছেন, আপনি কি করলেন? সিয়ামরত অবস্থায় মাজারে গিয়ে সেজদা দিলেন, তাহলে ঈমান কি আর থাকলো? ঈমান চলে গেল। যদি আপনি তারপরে বুঝতে পারেন যে না এই কাজ করলে ঈমান চলে যায়, ওই দিনের সিয়াম আপনার আর হবে না। আপনাকে সিয়াম রাখার শর্ত দেওয়া হয়েছে মান সামা রমাদানা ঈমানান, যেই ব্যক্তি সিয়াম পালন করবে কি অবস্থায়? ঈমান অবস্থায়। তো আপনার ঈমান তো থাকা লাগবে। ঈমান যদি ভেঙে যায় সিয়াম তো আর হবে না। আপনি পরবর্তীতে তওবা করে ঈমানটাকে নবায়ন করে তারপরে সিয়ামগুলো রাখবেন, ওই দিনেরটা আবার পরবর্তীতে একটা সিয়াম আপনি আদায় করে দিবেন। এরপরে যদি কেউ দিনের বেলা বেহুশ হয়ে যায়, বেহুশ হওয়ার ক্ষেত্রেও শর্ত আছে। একেবারে সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ বেহুশ হয়ে থাকে তাহলে তার ওই দিনের সিয়ামটার হবে না, পরবর্তীতে ওই একটা সিয়াম আবার কাজা আদায় করতে হবে। আর যদি দিনের কিছু অংশ বেহুশ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার সিয়ামে কোনো সমস্যা হবে না। মোটামুটি এই কিছু কিছু কারণে সিয়াম ভেঙে যায়। তো এই কারণগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত, বিশেষ করে স্ত্রীজনিত কারণ, এটা থেকে সতর্ক থাকা উচিত। তবে যদি স্ত্রীর নিকটে স্বামী জোরপূর্বক তার সঙ্গে মিলিত হয় তাহলে স্বামীকে কাফফারা আদায় করতে হবে, স্ত্রীকে এই ক্ষেত্রে কোনো কাজাও আদায় করতে হবে না, কাফফারা আদায় করতে হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা যে এই ক্ষেত্রে একজনকে, যে ব্যক্তি দোষী সেই ব্যক্তি কাফফারা আদায় করবে, যে দোষী নয় তাকে কাফফারা আদায় করতে হবে না, তাকে কাজাও করতে হবে না। এরপর আমরা সংক্ষিপ্ত আকারে জানবো যে একজন সয়েমের জন্য, রোজাদারের জন্য কোন কোন কাজগুলো করা কর্তব্য। আমরা রোজা বা সিয়াম বলতে মনে করি যে শুধুমাত্র না খেয়ে থাকবো, স্ত্রীর কাছে যাব না, কোনো খাবার খাবো না, বাস আমার সিয়াম বোধহয় একেবারে পরিপূর্ণ পারফেক্ট হয়ে গেছে। কোন কোন কাজ আপনার আমার জন্য কর্তব্য সেটা জানতে হবে। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি
সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় যেই ব্যক্তি কিনা মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা যে কোনো কর্ম বা মূর্খতা সুলভ কোনো কর্ম পরিত্যাগ করতে পারলো না এবং মূর্খতা সুলভ কথাবার্তা পরিত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে কোনো দিক দিয়ে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি সিয়াম পালন করছেন, আবার মিথ্যা কথাও বলছেন, গীবত করছেন, পরনিন্দা করছেন, চগলখুরি করছেন, আবার মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, এরপরে আপনি গালাগালি করছেন, বিতর্কে জড়াচ্ছেন, আপনার সিয়াম দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে আপনার সিয়াম পরিপূর্ণ হবে না। আপনার সিয়াম এটা গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য সিয়াম শুধুমাত্র এটা না খেয়ে থাকাই নয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গেরও সিয়াম রয়েছে। সিয়াম অর্থ কি? বিরত থাকা। আপনি মুখের সিয়াম হচ্ছে অশ্লীল কথা বলা থেকে বিরত থাকবেন। কানের সিয়াম হচ্ছে আপনি কান দ্বারা অশ্লীল অশ্রাব্য কিছু শোনা থেকে বিরত থাকবেন। এভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার ইবাদতের গণ্ডিতে আনতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। তো একজন রোজাদারের জন্য কি কর্তব্য? মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, এরপরে কোনো বিতর্ক বা আপনার আপনার গালাগালি করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে যেটা করা দরকার একজন সয়মের জন্য, সিয়াম মাত্র কয়েকটা দিন, আইয়ামা মাদুদাত, গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিনে আপনি যদি আপনার কর্তব্য ঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি এর দ্বারা আপনার গুনাহগুলোকে মাফ করে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে আরেকটি শর্ত হচ্ছে নিজেকে মুত্তাকি হতে হবে, তাকওয়াবান, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। তাকওয়া কাকে বলে? যেই ব্যক্তি কিনা আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থেকেছে, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, তাকওয়া অবলম্বন করেছে। আপনার উচিত হবে আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকা। দিনের বেলায় এখন আমাদের কি অভ্যাস? আমাদের অভ্যাস হচ্ছে যে আমাদের মোবাইল ফোনটা নিয়ে, অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে ইউটিউবের ভিতরে ঢুকে টাইম পাস করা। এই টাইম পাস করাটাও কিন্তু পরহেজগারিতার বিপরীত, এটাও কিন্তু পরহেজগারিতা নয়। আপনি নাটক দেখলেন, সিনেমা দেখলেন, বা গান বাদ্যযন্ত্র সহ মিউজিক শুনলেন, বা যে কোনোভাবে আপনি টাইম পাস করছেন, আপনি কোনো খেলাধুলা করছেন, লুডো খেলছেন, ক্রাম খেলছেন, খেলাধুলা করে টাইম পাস করছেন, এগুলো কোনোটাই জায়েজ নাই, গোটাটাই হারাম। এইভাবে টাইম পাস করা যাবে না। এই সিয়াম রমাজান আপনার আমার টাইম পাসের জন্য আসে নাই, যে না খেয়ে থেকে কোনো মতো টেনে টুনে আমি একেবারে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে নিয়ে যাব, এই জন্য সিয়াম আসে নাই। সিয়াম হচ্ছে যে না খেয়ে থাকার মাধ্যমে আমার জন্য যেই খাবারটা রাতের বেলায় হালাল, আমার জন্য যে স্ত্রী রাতের বেলা হালাল, আমি দিনের বেলায় সাময়িক সময় বিরত থাকার মাধ্যমে এটাই প্রশিক্ষণ নিচ্ছি, আল্লাহ আমার জন্য যা হারাম করছে সেটা থেকেও আমি বিরত থাকবো। সুদ খাওয়া হারাম, ঘুষের আদান প্রদান হারাম, গীবত শিকায়েত হারাম, এরপরে অশ্লীল কিছু দেখা শোনা হারাম, এগুলো থেকে আমাকে দিনের বেলায়ও বিরত থাকতে হবে, তাহলে সিয়ামটা পরিপূর্ণ হবে। তো সিয়াম কবুল হওয়ার একটি শর্ত এবং অন্যান্য সমস্ত আমল কবুল হওয়ার একটি শর্ত হচ্ছে যে মুত্তাকি হতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকেই কবুল করে থাকেন। আপনি মুত্তাকি না হলে আপনার থেকে কবুল করবে না। এক্ষেত্রে হাসান বসরি রাহমাহুল্লাহ তার একটি উক্তি আছে, তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলা রমজান মাসকে তার বান্দাদের জন্য একটি ইবাদতের মৌসুম করে দিয়েছেন। এক্ষেত্রে বান্দারা প্রতিযোগিতায় থাকবে কে কার থেকে বেশি ইবাদত করতে পারে, কেননা এই রমজান মাসটা খুব সংক্ষিপ্ত হয়ে থাকে। আপনি দেখবেন আমরা এই যে খুতবা দিচ্ছি, আল্লাহ বাঁচায় রাখতে পারে, যখন কিনা শেষ রমজানে বা শেষ জুমায় আমরা খুতবা দেব, তখনও দেখবেন মনে হবে যে এই তো গতকালকে শুরু করছিলাম, আজকে শেষ হয়ে গেল। তার মানে সময়টা দেখতে দেখতে চলে যায়। এই সময় আপনার আমার যে মূল উদ্দেশ্য সেটা হাসিল করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ইবাদতের মাধ্যমে অর্জন করা, সেই লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। এরপর একজন সায়েমের জন্য কর্তব্য হচ্ছে যে রাতের বেলায় তারাবির সালাত আদায় করা। তারাবির সালাতটাকে আমরা অনেকেই একেবারে ঢিলে ঢালা ভাবে নিয়ে থাকি, আমরা উদাসীন হয়ে থাকি, মনে হয় যেন যে এইটা একটা মানে তুচ্ছ বিষয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উৎসাহ প্রদান করেছেন। তিনি বলেছেন বুখারী হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে মাসের রাত্রিতে কিয়ামুল লাইল করলো ঈমান সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বড় খুশির সংবাদ! আপনি কিয়ামুল লাইল আদায় করবেন, তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদ একই, তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদ একই। যেই ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি বিগত যত গুনাহ আছে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা তো কিয়ামুল লাইলের মাস। আপনি আমি রাত্রিতে কিয়ামুল লাইল করব, রাত্রি জাগরণের চেষ্টা করব, রাত্রি জাগরণ করে সালাত আদায় করব, যত বেশি পারি সালাত আদায়ের চেষ্টা করব। তারাবি সম্পর্কে কিছু কথা হচ্ছে, এই তারাবির রাকাত সংখ্যা নিয়ে আমরা দ্বিধার মধ্যে থাকি। তা আমরা বলবো রাকাত সংখ্যা আপনি যাচাই করবেন, আপনি বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলো শুনবেন, তারপরে আপনি যেটাকে কোরআন সুন্নাহর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ পাবেন সেটাকেই আদায়ের চেষ্টা করবেন। পাশাপাশি একটা বিষয় হচ্ছে তারাবির ক্ষেত্রে লক্ষণীয়, তারাবির কোয়ালিটিটা যেন সুন্দর হয়। তারাবির নামাজ সালাত 8 রাকাত জন্য 8 মিনিটে না হয়, 20 রাকাত জন্য 20 মিনিটে না হয়, এটার কোয়ালিটিটা সুন্দর হওয়া লাগবে। রুকুটাকে লম্বা করে দেন, অগণিত তাসবিহ আদায় করেন, সেজদাটা লম্বা করে দেন, অগণিত তাসবিহ আদায় করেন, সেজদার মধ্যে যত পারেন নফল দোয়া করেন। হাদিসের বর্ণিত যে দোয়াগুলো আছে আপনি যত পারেন দোয়া করতে থাকেন সেজদার মধ্যে, আপনার জন্য অফুরন্ত সময় দেওয়া হয়েছে। তারাবিটাকে লম্বা করবেন, কোয়ালিটি সম্পন্ন করবেন। তারাবি সম্পর্কে কিছু কথা। তারাবির সালাতের নিয়ত, নিয়ত কি আলাদা করতে হয়? না, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি বাড়ির জন্য বাজার সদাই করবেন, ওইটাও আমল। বাজার করাও কি আমল, সেটার জন্য তো মুখে কোনো নিয়ত বলা লাগবে না। তেমনি ভাবে সালাত আমল, সিয়াম আমল, কোনোটা নিয়ত মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবা ইকরাম বলেন নাই, কোনো হাদিসের মধ্যে নাই। আপনি অন্তরে সংকল্প করবেন। বাকি যে নিয়তটা আছে, আমরা সিয়ামের নিয়ত করি না, নাওয়াইতুয়ান, তারপর আসুমা গদান, এ দিয়ে যে নিয়ত করি, তারপরে তারাবির নিয়ত যেটা করি, এ ধরনের কোনো গদ বাঁধা নিয়ত হাদিসের মধ্যে নাই। আপনার অন্তরের সংকল্প, ইচ্ছা, এটা হচ্ছে নিয়ত। এই নিয়তটা আপনি প্রতিদিনও করতে পারেন, একবারেও করতে পারেন যে আমি কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করব, আমার নিয়ত ভেতরে থাকবে, তারাবির নিয়তটা থাকবে, এটাই হচ্ছে নিয়ত করা, নিয়ত বলা নয়। এরপর হচ্ছে তারাবির সালাত জামাতে আদায় করা। জামাতে তারাবির সালাত আদায় করা জায়েজ, একাকিও আদায় করা জায়েজ। যদি আপনি কোরআন একটু কম জানেন, কোরআন যদি আপনার বেশি জানা না থাকে, সূরাগুলো যদি শুদ্ধভাবে আপনি পড়তে না পারেন, আপনার জন্য উত্তমই হচ্ছে জামাতে তারাবির সালাত আদায় করা। ইমাম যে তেলাওয়াত করবে আপনি মনোযোগ দিয়ে সে তেলাওয়াত শুনবেন, আর ইমামের উচিত হচ্ছে তেলাওয়াত ধীরে স্থিরভাবে, একেবারে কোরআনকে যেভাবে তারতিলের সঙ্গে তাজউইদ সহকারে পড়তে হয় সেভাবে ইমাম পড়বে, এবং মুসল্লি সেটা মনোযোগ সহকারে শুনবে। ইমাম কম পড়ুক, কিন্তু ওই পড়াটা যেন শুদ্ধ হয়, স্পষ্ট হয়। পড়াটা যেন একেবারে আমাকে খতম করতেই হবে, এক পারা পড়তেই হবে, এই নিয়ত করে দ্রুততার সঙ্গে যেন পড়াটা না হয়। এটা হচ্ছে কোরআনের সঙ্গে বেয়াদবি করা, কোরআনের আদবের খেলাফ। দ্রুততার সঙ্গে পড়া, ইমাম কি পড়তেছে নিজেই বুঝে না, মুসল্লি কি বুঝবে বলেন? এজন্য আপনারা হারামের তেলাওয়াত গুলো শুনতে পারেন, মক্কায় মদিনায় যে তেলাওয়াত গুলো হয় বা অন্যান্য মিডল ইস্টে যে তেলাওয়াত গুলো হয়, অত্যন্ত চমৎকার, যেটা আপনি স্পষ্ট কানে বুঝতে পারবেন যে ইমাম কি পড়ছে। আর আমাদের ঢাকা শহরের এমনও মসজিদ আছে, আপনি যদি তেলাওয়াত শোনেন আপনি কোনো হরফ ধরতে পারবেন না, যে আলিফ বা তাসা কোনটা পড়লো ধরাও মুশকিল। তো এজন্য যদি আপনার এলাকায় এরকম তারাবি হয় যেটার কিনা তেলাওয়াত আপনি বুঝতে পারেন না, এর চাইতে উত্তম আপনি বাড়িতে একা আদায় করেন। যেই তেলাওয়াতটা আপনি বুঝতে পারবেন, ইমামের সঙ্গে জামাতে তারাবির সালাত শেষ করারও গুরুত্ব রয়েছে। আপনি জামাতে তারাবির সালাত শেষ করার চেষ্টা করবেন এবং তার তেলাওয়াতগুলো অনুধাবনের চেষ্টা করবেন। বিশেষ করে ইমাম যদি তেলাওয়াত বুঝে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ইমামেরও উচিত হবে যেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার ভয়ের আয়াত আছে, যেই জায়গাতে জাহান্নামের আযাবের আয়াত আছে, যেই জায়গাতে কিনা শাস্তির আয়াত আছে,
সেগুলো তিনি বারবার রিপিট করতে পারেন, এটা বৈধ। এবং নামাজরত অবস্থায় তার চোখ দিয়ে পানিও পড়তে পারে, এটাও বৈধ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাত আদায় করতেন, তার চোখ দিয়ে তাহাজ্জুদের সময় গড়গড় করে পানি পড়ত। শাস্তির আয়াত আসলে, তিনি জামাতেও যখন সালাত আদায় করতেন, শাস্তির আয়াত আসলে, ভয়ের আয়াত আসলে, জাহান্নামের আযাবের আয়াত আসলে তার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ত। আমরা তো বুঝি না, এজন্য পানি পড়ে না। আমাদের মনে হয় যে একটা কিছু পড়তেছে, ইমাম সাহেব পড়তে থাক, আমি চুপ করে দাঁড়ায় থাকি। কিন্তু কোরআন আসছে আপনার আমার বোঝার জন্য, আপনার আমার জানার জন্য। এটা শুধুমাত্র হাফেজের মুখস্থ করবে, হাফেজ সাহেব জানবে বা হাফেজ সাহেব বুঝবে, এজন্য কোরআন আসে নাই। কোরআন আসছেই আপনার আমার বোঝার জন্য, আপনার আমার অনুধাবনের জন্য। কোরআন আপনাকে আমাকে অনুধাবন করতে হবে, কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। তো তারাবির সালাত এটা জামাতে আদায় করাটা উত্তম। তবে যদি আপনি একাকী আদায় করেন, যদি ভালো করতে পারেন, সেই ক্ষেত্রে জায়েজ, কোনো সমস্যা নাই। তবে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের অনেকের বিশ্বাস, যেটা আমরা আগে অনেকেই জানতাম, যে তারাবির সালাত না পড়লে পরের দিন সিয়াম রাখা যায় না। এটা কিন্তু অনেকেরই বিশ্বাস ছিল যে তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যায় না। এই বিশ্বাসটা সঠিক নয়। তারাবির সালাতের সঙ্গে রোজার কোনো, সিয়ামের কোনো সম্পর্ক নাই। দুটো হচ্ছে স্বতন্ত্র ইবাদত। তারাবি আদায় করলে তারাবির নেকি হবে, যদি আপনি আদায় করেন অনেক নেকি হবে। আদায় করলে আপনার আগের গুনাহ মাফ হবে, অনেক বিশাল নেকি হবে। কিন্তু যদি কোনো ক্রমে ছুটে যায়, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি পরের দিন আপনি সিয়াম না রাখেন, তাহলে গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে। তো এরপর হচ্ছে আপনার তারাবির জামাতে মহিলারা কি অংশগ্রহণ করতে পারবে? তারাবির জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে, এমনকি অন্যান্য সমস্ত নামাজের জামাতেই মহিলারা অংশগ্রহণ করতে পারবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহিলাদের জন্য উত্তম সলাতের স্থান হচ্ছে তার ঘর, তার বাসস্থান, তার বাড়ি। আর যদি ফিতনার আশঙ্কা না থাকে, সেক্ষেত্রে মহিলা সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি মসজিদের একটা দরজা উন্মুক্ত রাখতেন মহিলাদের জন্য। সেই দরজা দিয়ে পুরুষদের ঢোকা নিষেধ ছিল, এবং তিনি নিজেও তার মৃত্যু পর্যন্ত কখনো সেই দরজা দিয়ে প্রবেশ করেন নাই। এটা মহিলাদের জন্য স্বতন্ত্র দরজা ছিল। তো আমাদের চেষ্টা থাকবে যে স্বতন্ত্র দরজা বলতে কি আলাদা জায়গা না, একই মসজিদ। প্রথমে বড়রা যারা আছে পুরুষরা, তারা দাঁড়াতো, তারপরে শিশুরা দাঁড়াতো, তারপর এজন্য মসজিদটা একই ছিল। যে কারণে আলাদা দরজা একটা রাখা হয়েছিল, শুধু মহিলারা ওই দরজা দিয়ে আসবে, মহিলারা আবার ওই দরজা দিয়ে বের হবে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর মসজিদ থেকে আল্লাহর বান্দীদেরকে, মহিলাদেরকে তোমরা বিরত রেখো না, মহিলারা যেন সালাত আদায় করে। এরপরে তারাবির সালাতের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, তারাবির একেবারে শেষে আমরা যে আপনার বেজর সালাত, বেতরের সালাত আদায় করি, সেক্ষেত্রে আমরা কি করি? হাত তুলে দোয়া করি। এই দোয়ার ক্ষেত্রে আপনি আরবি ভাষায় যে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে দোয়ার ক্ষেত্রে ছন্দ মিলিয়ে আগে থেকে দোয়া রেডি করা বা ওই মুহূর্তে কষ্ট করে ছন্দ মিলানো দোয়ার ক্ষেত্রে এটা জায়েজ নাই। যদি ছন্দ এমনিই চলে আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এছাড়া আপনি যদি আরবি জানেন, আপনি এই দোয়াতে কোরআনের আয়াত বলতে পারবেন, হাদিসের দোয়া বলতে পারবেন। আপনি এমনিতেই আরবি ভাষা জানেন, আপনি বলতে পারবেন যে কোনো দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল কিয়ামানা, আল্লাহ আমার সিয়ামকে, কিয়ামকে, তেলাওয়াতকে কবুল করো। আরো যে কোনো দোয়া আপনি আরবি যদি জানেন, আরবিতে বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো তারাবির সালাত আমাদের আদায় করা দরকার, কারণ এর গুরুত্ব, ফজিলত অনেক বেশি। এরপরে একজন সয়েম, রোজাদারের জন্য যেটা কর্তব্য, সেটা হচ্ছে রমাজান মাসে বেশি বেশি দান সদকা করা, অত্যাধিক পরিমাণ দান সদকা করা। আপনার বছরের 11 মাসের চাইতে রমাজান মাসের দানটা যেন বেশি হয়, সেই টার্গেটটা নেওয়া। এক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য সমস্ত মাসের চাইতে এই মাসে বাতাসের চাইতেও বেশি গতিতে দান করতেন। তো এই দানটা আপনার আমার করা উচিত। রমাজান মাসে আপনি আমি, আপনার টাকা কম আছে, আপনি কম দান করেন, টাকা বেশি আছে বেশি দান করেন, যতটুকু পরিমাণ আছে চেষ্টা করবেন সর্বোচ্চটা দিয়ে দান করার রমাজান মাসে।
এরপরে রমজানের দানের আরেকটা খাত হচ্ছে ইফতার করানো। এটা আমি বারবারই বলে থাকি প্রিয় ভাইয়েরা, যে ইফতারটা যদি আপনি করান তাহলে কি হবে, আপনি এমন আছে যে একটা রোজা, একটা সিয়ামকে 100টা সিয়াম বানায় ফেলতে পারেন। শুধু 100 জনকে ইফতার করায় দিবেন, বাস তাদের 100টা সিয়ামের সওয়াব নেকি তো তাদের থাকবেই, আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। তা আপনি চাইলে একটা সিয়ামকে 100 সিয়ামও করতে পারেন। আপনি চাইলে এই যে 30 দিনের সিয়াম, 30 দিনের সিয়ামকে 1000 সিয়ামে পরিণত করতে পারেন। শুধু এই গোটা 30 দিন 1000 মানুষকে ইফতার করাইয়া দিবেন। ইফতার করাইতে কি লাগে জানেন? আপনি যদি শুধু খেজুরও দেন, কথার কথা আপনার সামর্থ্য কম, শুধু খেজুর দিলেন, আপনার ওই খেজুর যদি 30 দিন যাবত 1000 মানুষও খায়, ওই 1000 সিয়াম আপনার আমল নামে জমা হবে। সুবহানাল্লাহ। কত বড় নেকির অধিকারী আপনি হইতে পারলেন, চিন্তা করেন। এজন্য এই নেকি থেকে যদি আপনি আমি বিরত না থাকি, এক্ষেত্রে হাদিস রয়েছে, সুনানের হাদিস রয়েছে, তিরমিজির হাদিস রয়েছে, যে যায়েদ বিন খালেদ জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সেই ব্যক্তি ওই রোজাদারের পরিমাণ সমপরিমাণ সওয়াব অর্জন করে। আপনি শুধু ইফতার করে দেন, আপনি কিচ্ছু পারেন না, শুধু খেজুর দেন, আপনার একটা খেজুর যদি সে ইফতারিতে খায়, তাহলে তার সিয়ামের নেকি আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্ন, আপনি যদি বলেন যে একটা রোজাদার, ধরেন আমাদের মসজিদে ইফতারি করে প্রত্যেক দিনই, গ্রামবাসীদের থেকে আসে, মাদ্রাসার ছাত্ররা করে, আপনি যদি বলেন একটা রোজাদার শুধু তো ওই এক রকমের আইটেমই খায় না, ইফতারে 10 রকমের আইটেম খেয়েছে, আমি নয়তো বা খেজুর দিছি, আরো 5 জন যে তাকে আরো 5টা জিনিস দিছে, তো তার রোজার সওয়াব কিভাবে হবে? যতজনই দেন না কেন, প্রত্যেকের আমলনামায় ওই ব্যক্তির একটা রোজার সমপরিমাণ সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আপনি শুধু নিয়তটা রাখবেন আল্লাহর সন্তুষ্টি, ইমানটা থাকবে, নিয়তটা আল্লাহর সন্তুষ্টি রাখবেন, তাহলে আপনার আমলনামায় সওয়াব জমা হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একজন রোজাদারের জন্য, যেটা অবশ্যই কর্তব্য পালনীয়, সেটা হচ্ছে এই রমাজান মাসের গুরুত্বটা যেই কারণে বেড়েছে, সেই গুরুত্বটার দিকে লক্ষ্য দেওয়া। আপনারা তো জানেন রমাজানের গুরুত্ব বেড়েছে কিসের কারণে? এই মাসে নাজিল হয়েছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান তো সেই মাস, যেই মাসে কিনা কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তো এই মাসের গুরুত্ব, রমাজান মাস আগেও ছিল, এটার নাম রমাজান ছিল না, এটার নাম পরে হয়েছে রমাজান, কিন্তু এই মাস আগেও ছিল, কিন্তু এই মাসের গুরুত্ব এত বেশি ছিল না। এই মাসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কি নাজিলের কারণে? ওই কোরআনুল কারীম আপনাকে আমাকে তেলাওয়াত জানতে হবে। রমাজান ঘুমিয়ে কাটানোর জন্য আসে নাই, রমাজান খেলাধুলা করে নাটক সিনেমা দেখে দিনকে অতিবাহিত করার জন্য আসে নাই। রমাজান মাস এসছে আপনাকে আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, আপনি না খেয়ে কোরআন পড়বেন, না খাওয়ার সঙ্গে কোরআনের একটা সম্পর্ক রয়েছে, এজন্য এই মাসে কোরআন নাজিল হয়েছে। আপনি না খেয়ে আসেন, কোরআন পড়বেন, কোরআনটা ভিতরে অনুধাবন হবে বেশি। আপনি দেখবেন যে ভরা পেটে কোনো ইবাদতে মন বসে না। আপনি পরীক্ষা করে দেখবেন, ইফতারের পরে যখন কিনা ভরপেট ইফতার করলেন, তারপরে মাগরিবের সালাত আদায়ের অবস্থা দেখেন, আর এখন জুমার সালাত আদায়ের অবস্থাটা দেখেন, দুইটার ভিতরে পার্থক্য আছে না? ভরা পেটে, আর আমরা তো মাশাআল্লাহ বাঙালিরা তো একটু খাই বেশি, তো ভরা পেটে আমরা যখন কিনা ইবাদত করি, ওই ইবাদতে কিন্তু মনোযোগ থাকে না, কিন্তু খালি পেটের ইবাদতটা মনোযোগ বেশি হয়। এজন্য চেষ্টা করতে হবে রমাজানে কোরআন বেশি করে তেলাওয়াত করা। আপনি কোরআন পড়তে পারেন না, যে ব্যক্তি পড়তে পারে তার কাছ থেকে শিখে আসেন। তার কাছে শিখতে যদি আপনার 10-20 হাজার, 50 হাজার, 1 লাখ, 2 লাখ টাকাও লাগে, তাও আপনি শেখেন, তাও শেখেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে কি 1 লাখ 2 লাখ লাগে না। আপনি সামান্য কিছু হাদিয়া দিয়েও একজনকে, তার একটু সময় নিলেন, একটু হাদিয়া দিয়ে 500 টাকা দিয়েও শিখতে পারেন। আবার আমাদের এখানেও যদি আপনি শেখেন, টাকা ছাড়াই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আসবেন আমাদের হাফেজ সাহেবের কাছে, একটা সময় করে আপনি শুধু বসবেন, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ, সেই ব্যবস্থা আছে। আপনি শুধু শিখবেন, আপনার শুধু মন মানসিকতাটা দরকার, আপনার শেখা দরকার। কোরআন কেন শিখবেন জানেন? কোরআন যদি না শিখেন আপনি ইসলাম বুঝতে পারবেন না। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে যে তুমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছো কিভাবে জানলা?
ওমা ইউদরিক, তুমি কিভাবে জেনেছো? তখন বলা, সে বলবে যে করাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব, আল্লাহ যে কোরআন নাযিল করেছে সেটা আমি নিজে পড়েছিলাম। কোরআন আপনার আমার পড়া লাগবে না? আপনার আমার উপরেই তো নাযিল হয়েছে নাকি? তো আমাদের উপরে যখন নাযিল হয়েছে আমাদের পড়ার জন্যই তো। সেই কোরআন যদি আপনি আমি না জানি, এমনই আফসোসের বিষয়, আপনি আমি তো জানি না, নিজেদের সন্তানদের উপরেও কোরআন শিক্ষার জন্য গুরুত্ব আরোপ করি না। ইংরেজি শিক্ষার গুরুত্ব আছে অনেক বেশি, অঙ্ক শিক্ষার গুরুত্ব আছে অনেক বেশি। অঙ্কের জন্য 500, 1000, 2000, 3000, 10,000 টাকা দিয়ে তাকে আমি লেখাপড়া করাই। ইংরেজির জন্য লেখাপড়া করাই। ইংরেজির ABCD পড়লে পারে, ABCD 4টা অক্ষর পড়লে কি 40টা নাকি হবে? কি বলেন, হবে? হবে না। কিন্তু যদি আলিফ বা তা সা 3টা হরফও পড়ে 30 নাকি হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেউ যদি কোরআনের শুরুতে আলিফ লাম মিম একবার বলে, তার আমলনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30টা নেকি জমা হবে। সুবহানাল্লাহ। একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10 নেকি। 3টা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? 30 নেকি। আপনি আপনার সন্তানকে শিখান, আপনার সন্তান তেলাওয়াত করবে, ওই নেকিগুলা আপনি বাবা মা আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। আপনি শুধু সন্তানকে শিখান। রমাজান মাস, এটা তো কোরআনের মাস, এটা হচ্ছে কোরআনের মাস, শাহরুল কোরআন, এটা হচ্ছে কোরআনের মাস। শাহরুর রমাজান, রমাজান মাস, এটা আই শাহরুল কোরআন, কোরআনের মাস। আপনি নিজে কোরআন শিখেন, আজকে থেকে শেখা শুরু করেন। এটা তো ভাই লজ্জার কথা, আপনার জমি জমা নাই, আপনার বাড়ি ঘর নাই, আপনার টাকা পয়সা নাই। এইটা যতটা না আফসোসের বিষয়, তার চাইতে সবচেয়ে বড় আফসোসের বিষয় আপনি কোরআন এখনো জানেন না। আপনার ভিতরে কোরআন নাই, কোরআনের ইলম নাই, কোরআনের হরফ নাই। এটা আপনার সারা পৃথিবীও যদি থাকে, তারপরেও আপনি সবচাইতে বেশি হতাশাগ্রস্ত ব্যক্তি, কারণ আপনার ভিতরে কোরআন নাই। আপনি কোরআনটা শিখেন। কবে শিখবেন বলেন? কবে শিখবেন বলেন? একজন ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার জন্য সর্বোচ্চ হয়তো 1 মাস সময় দেওয়া যাইতে পারে, বা ধরেন যে 6 মাস সময় দেওয়া যাইতে পারে, কথার কথা সর্বোচ্চ। তাই বলে 60 বছর তো আর সময় দেওয়া যাবে না, 50 বছর তো আর সময় দেওয়া যাবে না কোরআন শেখার জন্য। আপনি যে ভাই পারেন না, আপনি শেখেন। এখন হয়তো বলতে পারেন আমার বয়স বেড়ে গেছে, আমি শিখবো, লজ্জা লাগে। আপনার যে বয়স বাড়ছে, আপনার জন্য হাদিসে আরেকটা সুসংবাদ দেওয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কিনা কোরআন শিখতে গিয়ে বারবার মুখে আটকে যায়, জড়তা সৃষ্টি হয়, তার বয়স হয়েছে, তার ইচ্ছা আছে কোরআনটা শেখার, কিন্তু শিখতে গিয়ে সময় বেশি লাগে, তাকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সম্মানিত ফেরেশতার চাইতেও বেশি সম্মান দিবে। সুবহানাল্লাহ। আপনি শুধু কোরআন শিখেন, আপনার শুধু কোরআন শিখার আগ্রহ দরকার ভাই। এই রমাজান মাস হেলাই ফেলাই কাটান না। যে 1টা ঘন্টা আপনি ঘুমান, ওই 1টা ঘন্টা না ঘুমায়া আপনি কোরআন শিখেন। হয়তো অনেকে বলবেন এখন আমরা ছোট বাচ্চাদের কাছে গিয়ে কোরআন শিখবো, লজ্জা লাগে। সুবহানাল্লাহ, এখন তো আপনার আমার জন্য আরো সহজ আছে। আপনি মোবাইল, ইউটিউবের ভিতরে কোরআন শিক্ষার ভুরি ভুরি কোর্স দেওয়া আছে। আপনি যে কোনো একটা কোর্সকে কমপ্লিট করেন, দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন। কোরআন শিখতে বেশি সময় লাগে না, শুধু আপনার আমার আগ্রহটা লাগে ভাই। এই জন্য দুনিয়ার সবকিছু যদি আপনি লাভ করি, কোরআন যদি ভিতরে না থাকে, আপনার আমার মতো হতভাগার কেউ নেই। এজন্য রমাজান আপনার আমার যেন কোরআন ছাড়া না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। শেষ আরেকটা বিষয় বলি, একজন রোজাদারের জন্য কর্তব্যের মধ্যে আরেকটি হচ্ছে, যদি আপনার সামর্থ্য থাকে আপনি ওমরা করবেন রমজান মাসে, যদি সামর্থ্য থাকে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী হাদিস, যেই ব্যক্তি রমজান মাসে ওমরা করবে, সেই ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার নেকি তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করলো। যদি আপনার সামর্থ্য থাকে, সেক্ষেত্রে আপনি বছরের অন্য টাইমে ওমরা না করে রমজানে গিয়ে ওমরা করবেন। এক্ষেত্রে আপনার একনিষ্ঠতা, ইবাদতের প্রতি মনোযোগতা আরো বেশি বাড়বে, আপনার মনোযোগটা আরো বেশি বাড়বে। আপনি হারামে যখন নিরিবিলি থাকবেন, একাকী থাকবেন, আপনি সেই জায়গাতে পরিবার থেকে আলাদা আছেন বা পরিবার নিয়েও গেছেন, একটা ইবাদতের পরিবেশের মধ্যে আপনি থাকতে পারবেন। হারামের ইবাদতের পরিবেশ মক্কা মদিনার আর আমাদের এই জায়গার ইবাদতের পরিবেশ কি এক? আমাদের তো এই জায়গায় ইবাদতের কোনো পরিবেশই নেই। আপনি ওই জায়গাতে থাকবেন, মনে হবে যে হ্যাঁ ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম রমাজান, আপনি ওই জায়গায় ফিল করতে পারবেন। যাদের সামর্থ্য আছে ওমরা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাজানের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।